আন্দোলনের তরুণ সেটা তো নানানভাবে বিভক্ত। এই তরুণদের দিয়ে আপাতত বাংলাদেশের আগামী রাজনীতি মোকাবেলা করা যাচ্ছে না, কারণ এরা অলরেডি করাপশন কিংবা পুরানো নতুন বন্দোবস্তের কথা বললেও পুরানো বন্দোবস্তের সাথে ইউজ টু, কারণ তারা দল গঠন করার জন্য খুঁজেছে আওয়ামী লীগের মিডিয়াম সারির লোককে, পয়সা আছে, গত নির্বাচনে মনোনয়ন পায় নাই, জাতীয় পার্টি থেকে রাজনীতি করছে, পয়সা ইনকাম করছে, এখন রেস্টে আছে, এদেরকে খুঁজে দল বানাই দিয়েছে। এইভাবে একটা আদর্শিক দল হয় না। তো সেক্ষেত্রে আমি আশা করি যে এখন আমাদের বিভিন্ন দলের তরুণ, বিএনপির কথা বলেছেন, বিএনপি মানসুরার মতো ছাত্র দলের নেত্রী আমাদের সমসাময়িক, তাকে নারী সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে, সরাসরি সিটে দিলে তাদের উইন করে আসাটা ডিফিকাল্ট হতো, যেটা শামীম ভাই বলেছে, বাট করেছে। তার পরের আগের ছাত্র নেত্রী জুইকে, এরকম বেশ কয়েকজন তরুণ ছাত্র নেতৃত্বে, তরুণ নেতৃত্বকে, তারপরে ডাক্তার সানসিলা জেব্রিন, বেশ কয়েকজনকে উইমেন সিটে অন্তত বিএনপি সুযোগটা দিয়েছে। কিংবা এখন এই যে জওহরাত আদিব, এরকম বেশ কিছু ইয়ং বিএনপি সরাসরি নির্বাচনে দিলে ওই সিট জামাত পেয়ে যেত, যেটা আমার যেটা মনে হয়। বাট বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি নারীদেরকে স্পেস দেয় নাই, এটা দেয় নাই, সংসদ সদস্য করে নাই তরুণদেরকে। বিএনপি অনেক জায়গায় তরুণদেরকে এম্পাওয়ার করতেছে। এই ক্যাবিনেটের জায়গাও ক্যাবিনেটের অনেক সদস্য বিগত ক্যাবিনেটের চেয়ে তরুণ আছেন অনেকেই। সেই জায়গা থেকে সরকার, আমি মনে করি যে তার জায়গা থেকে চেষ্টা, জামাত শিবিরের লোকেরা এইটাকে পর্দা বিদ্বেষী, হিজাব বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী হিসেবে সেই সংসদ সদস্যকে নিয়ে সংসদে বক্তব্য, সংসদের বাইরে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে মিছিল মিটিং, অথচ সে একজন মুক্তিযোদ্ধা মনিরুল হক সাহেব। এই ধরনের মেন্টালিটি থেকে যদি আমাদের বিরোধী দল যারা এখন অফিসিয়ালি তারা যদি রাজনীতি করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়? আর এই প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী একটা সরাসরি আসনে নারী দেয় নাই। কুমিল্লা একজন সংসদ সদস্য, জামাতের দুজন নারী সদস্য সংসদে বক্তব্য রাখলেন, সেটা নিয়ে উনি অ্যাপ্রিসিয়েট করলেন অনেক ক্ষেত্রে, আপনারা মেধাবী, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, শেষে ওনার কলিগ তো তারা তো বলেছে যে কিন্তু আপনাদেরকে তো আমি চিনলাম না। দ্যাট মিনস তাদের আপনার ফেস দেখা যাচ্ছিল না। তো কেউ যদি পর্দা করে সেটা অবশ্য তার ব্যক্তিগত বিধা, আমরা রেসপেক্ট করি, কিন্তু তার কলিগ হিসেবে সে বলতে পারে যে ভাই এত সুন্দর কথা বললেন, আপনারা তো আমি চিনলাম না, ধরেন এটা রসিকতার ছলে বললো। কিন্তু পরবর্তীতে দেখলাম তারা যদি সরকার গঠন করতো, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদেরকে সেট করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে প্রাতিষ্ঠানিক একটা স্থায়িত্ব দিয়েছিল, লোকজন সেট করেছিল। যদি তারা ক্ষমতা আসতো কি হইতো? আজকে দুঃখজনক যে এরকম একটা ডেমোক্রেটিক পরিস্থিতিতে আজকে যারা মানে একটা উগ্র চিন্তাধারায়, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল। এবং আমি সরি যদি একটু লং হয়ে যাচ্ছে, তারপরে একটা কথা বলবো যে কুমিল্লার একজন সংসদ সদস্য, আমার এখন ওই ব্যথাটা আছে, কারণ আমি বলতে পারিনি মন্ত্রী হিসেবে, অনেকে তো জানেন আমরা তো কিন্তু ফ্রিকুয়েন্টলি বক্তব্য দিতে পারি না। মন্ত্রীরা হচ্ছে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবদিহিতা করবে, প্রতিমন্ত্রী হিসেবেও সেম কাজ আমার, যেখানে আমি ওইভাবে কথা বলার স্পেস পাই না, যেখানে দাঁড়াই না হাত তুলে বা যখন তখন। কুমিল্লা একজন সংসদ সদস্য, জামাতের দুজন নারী সদস্য সংসদে বক্তব্য রাখলেন, সেটা নিয়ে উনি অ্যাপ্রিসিয়েট করলেন অনেক ক্ষেত্রে, আপনারা মেধাবী, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, শেষে ওনার কলিগ তো তারা তো বলেছে যে কিন্তু আপনাদেরকে তো আমি চিনলাম না। দ্যাট মিনস তাদের আপনার ফেস দেখা যাচ্ছিল না। তো কেউ যদি পর্দা করে সেটা অবশ্য তার ব্যক্তিগত বিধা, আমরা রেসপেক্ট করি, কিন্তু তার কলিগ হিসেবে সে বলতে পারে যে ভাই এত সুন্দর কথা বললেন, আপনারা তো আমি চিনলাম না, ধরেন এটা রসিকতার ছলে বললো। কিন্তু পরবর্তীতে দেখলাম জামাত শিবিরের লোকেরা এইটাকে পর্দা বিদ্বেষী, হিজাব বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী হিসেবে সেই সংসদ সদস্যকে নিয়ে সংসদে বক্তব্য, সংসদের বাইরে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে মিছিল মিটিং, অথচ সে একজন মুক্তিযোদ্ধা মনিরুল হক সাহেব। তো এই ধরনের মেন্টালিটি থেকে যদি আমাদের বিরোধী দল যারা এখন অফিসিয়ালি তারা যদি রাজনীতি করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়? আর এই সরি টু সে এনসিপির তরুণ যেটা আপনারা বলছেন, এই কেন্দ্রে